স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ গড়তে জুলাই আন্দোলনে ঝরেছিল শত শত নিষ্পাপ দেশপ্রেমিকের প্রাণ। রাজনৈতিক সংস্কার, গণতান্ত্রিক চেতনা ও জনগণের স্বাধীনতার লড়াইয়ের প্রতীক এই আন্দোলন। যে জুলাই গোটা বাংলাদেশের মানুষকে নতুন করে মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে, সেই জুলাই ও জুলাইয়ের আন্দোলনকারীদের অবদান এবং তাদের সুরক্ষা উপেক্ষিতই থেকে গেছে বিএনপির নির্বাচনী ইশতেহারে। এমনকি মোটা দাগে জায়গা পায়নি রাষ্ট্রীয় কিংবা সাংবিধানিক কোনো সংস্কারের বিষয়ও। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্যকর্মী নিয়োগ, বেকারত্ব দূরীকরণ, নদী খাল খননের মতো প্রান্তিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি তুলে ধরলেও রাষ্ট্রের ক্ষমতা কাঠামো কিংবা সাংবিধানিক সংস্করণের মতো দেশের বৃহত্তর পর্যায়ের সমস্যাগুলো উপেক্ষা করে গেছে বিএনপি। শেখ হাসিনার আশকারায় দানব হয়ে ওঠা পুলিশের কার্যকর সংস্কারের পরিবর্তে জনপ্রিয়তার মুখ ভরা বুলি স্থান পেয়েছে ইশতেহারে। আইন আদালত নিয়ে পুরনো কাসুন্দি নতুন করে ঘেটেছেন তারেক রহমান। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোয় নিয়োগে স্বচ্ছতার যে বিধি ঐকমত্য কমিশন সুপারিশ করেছে, সেখানে নারাজি দিয়ে রেখেছে বিএনপি। একইভাবে যাচ্ছে তাই সংবিধান সংশোধন রোধে সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাতিল করার কথা বলা হয়েছে ইশতেহারে। ক্ষমতার ভারসাম্য আনতে ঐকমত্য কমিশনের অনেক সিদ্ধান্তে নারাজি বিএনপি ইশতেহারে পালন করেছে নীরবতা। এভাবে খতিয়ে দেখতে গেলে বোঝা যায় যে রাষ্ট্র কাঠামোয় ব্যক্তির পরিবর্তন চাইলেও সিস্টেমগুলোর পরিবর্তনের কথা উল্লেখ করেনি বিএনপির ইশতেহার। তাহলে প্রশ্ন জাগে, দীর্ঘ 54 বছরেও বাংলাদেশ একটি কার্যকরী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে না পারায় দায় কি ব্যক্তির নাকি সিস্টেমের? হাসিনার পরিবর্তে তারেক বা শফিকুর কিংবা আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি বা জামায়াত ক্ষমতায় আসলেই কি সমাধান হবে, নাকি সিস্টেমের পরিবর্তনই সংস্কারের উপায়? যুগে যুগে প্রত্যেক রাষ্ট্রেই নেতৃত্বের পালাবদল হয়, কিন্তু সেই নেতৃত্ব যখন কাঙ্ক্ষিত রাষ্ট্র উপহার দিতে পারে না, তখনই জীবন দিয়ে হলেও জনগণ তাদের উৎখাত করে। সেভাবেই পরিবর্তনের একগাদা স্বপ্ন নিয়ে প্রাণ দিয়েছিলেন জুলাইয়ের শহীদেরা। কিন্তু এখন প্রশ্ন এসে দাঁড়ালো, বিএনপির ইশতেহার কি সেই রাষ্ট্র প্রতিষ্ঠার গ্যারান্টি দিতে পারছে? রায়হানা হক মুন, RTNN।